আজকে চলে এলাম বাঙালির ঐতিহ্যবাহী খাবার নিয়ে। চলুন আজকের আয়োজনে কি কি আছে সেটা আমরা দেখব। ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি যে আয়োজনটা করেছি এটা বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার, যা আমরা অনেক সময় ভুলে গিয়েছি। তো আমি আজকে আয়োজনে কি কি রেখেছি পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। প্রথমে আমি লাল চালের ভাত রান্না করে নিচ্ছি। এটা হচ্ছেন আমার শ্বশুরবাড়ির চাল, লাল চাল আমরা গ্রাম থেকে নিয়ে আসি, খেতেও ভীষণ মজা লাগে। তা আমি লাল চালের জাউ ভাত রান্না করে নিব। আর এই জাউ ভাতের মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কি কি সবজির ভর্তা বানাচ্ছি সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি কি কি সবজি আছে। আর 3টা টমেটো আমি চুলায় পুড়িয়ে নিচ্ছি। ভাতের মধ্যে অথবা পানির মধ্যে দিলে টমেটো একটু বেশি পানি পানি হয়ে যায়, এই জন্য পুড়ায় নিলে পানি ভাবটা চলে যায়। তারপরে কাঁচা কলা সিদ্ধ করে নিব। আর কাঁচা কলার মধ্যে আমি কিছু সিমও সিদ্ধ করে নিচ্ছি। 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো আমার অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। সিমগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আমি সিমগুলো এখন নামাই ফেলতেছি। আর কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি আলাদা আলাদা করে নামাই ফেলবো। ভাতের মধ্যে যে কোনো সবজি দিলে কিংবা ভর্তা করলে খেতে বেশি টেস্ট হয়। আমাদের গ্রামে বেশিরভাগই মানুষ কোনো সবজি ভর্তা দিলে ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে নেয়। তারপরে আমি একটা কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেল মধ্যে অনেকগুলা মরিচ নিয়েছি। মরিচটা আমি বেশি নিয়েছি কারণ আমার ভর্তাগুলো বেশি, আর ঝাল ঝাল করে জাউ ভাত খেতে মজাই আলাদা। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই সকালবেলা এই খাবারটা খেয়ে থাকে। তারপরে কাঁচা মরিচটাও আমি ভেজে নিচ্ছি ওই তেলে। কিছু পরিমাণ রসুনও ভেজে নিব। রসুনটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি রসুনটা নামাই ফেলবো। তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। শীত আসতেছে, আর শীতের মধ্যে এই জাউ ভাতটা গরম গরম 3-4 পদের সবজি ভর্তা দিয়ে খেতে কি যে মজা। তারপরে আমি শুকনা মরিচগুলা বোটাগুলা ফেলে দিব। মরিচগুলা খুব ভালো করে পেষে নিব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট করবা, ফলো দিয়ে আমার পাশে থাকবা, প্লিজ, অনুরোধ রইল। আর যারা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুকনা মরিচগুলো আমার মাখানো হয়ে গেছে। তার মধ্যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে ভালো করে ডলে ডলে মাখাই নিব। তারপরে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো খুব ভালো করে মাখায় নিতে হবে মরিচগুলোর মধ্যে। তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখালে তার মজাই আলাদা। আমি একই 4 পদের ভর্তা বানাবো একই মশলা দিয়ে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা মাখানো দেখে তো এখনই জিভে জল চলে আসতেছে। 4 পদের ভর্তা বানাবো, এই জন্য বেশি করে বানাইছি এই মশলাটা। এখন মশলাটা আমি অর্ধেক ভাগ করে উঠায় রাখতেছি, কারণ আরও 3-4 পদের ভর্তা বানাবো এই জন্য। তারপরে সিমগুলো এই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখাই নিব।
খুব সুন্দর করে ডলে ডলে আমি চটকায় চটকায় মাখাই নিছি। তো আমার সিম ভর্তা রেডি, তৈরি হয়ে গেল প্রথমেই এক পদের ভর্তা। সিম ভর্তা রেডি। এবার আবার একটু মশলা নিয়ে এবার কাঁচা কলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই কাঁচা কলা ভর্তাটা করব। তো কাঁচা কলার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে মশলাগুলোর সাথে খুব ভালো করে চটকায় চটকায় মাখায় নিব। তো কাঁচা কলা ভর্তাও রেডি হয়ে গেছে, এবার আমি উঠায় রাখতেছি। এবার করব টমেটো ভর্তা। টমেটো ভর্তা করার জন্য টমেটোর যে 3টা পুড়ায় রাখছিলাম, সেই টমেটো 3টা নিলাম আর টমেটোর খোসাগুলো ছাড়াই ফেলতেছি। আমার কাছে মনে হয় হাত দিয়ে ভর্তা বানানোর মজাই আলাদা। হাত দিয়ে ভর্তা বানালে সেই ভর্তাটা বেশি মজা হয় খেতে। তো টমেটো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন টমেটো ভর্তাটা আমি আলাদা একটা বাটিতে উঠায় রাখতেছি। তারপরে যে কুমড়োগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই কুমড়াগুলো ভাতের থেকে আমি আলাদা করে নেব। তারপরে মশলাটা দিয়ে দেব, দিয়ে আর সামান্য পরিমাণের সরিষার তেলের প্রয়োজন ছিল, একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে চটকায় চটকায় খুব সুন্দর করে ভর্তাটা মাখায় নেব। কুমড়ো ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে, তৈরি করে ফেলেছি আমি 4 পদের ভর্তা। এবার একটা প্লেট নিলাম, সেই প্লেটের মধ্যে আমি জাউ ভর্তা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। জাউ ভর্তা দিয়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। তারপরে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। এত সুন্দর লোভনীয় একটা খাবার, দেখেই খেতে ইচ্ছা করছে। আর খেতেও যা মজা হয়েছিল না। আমাদের গ্রাম বাংলায় প্রায় সব বাড়িতেই এই রেসিপিটা আমরা করে থাকি। আমরা শহরে পরে যারা থাকি, সময়ের অভাবে আমরা এই খাবারগুলো খেতে পারি না, তাই মাঝে মাঝে একটু খাওয়ার চেষ্টা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।